গো, দেখতে দেখতে তো বর্ষাকাল চলে এলো, এখনো ইলিশ মাছ কেন? ইলিশের কাঁটাটাও জুটলো না। কি দেখে যে আমার বাবা তোমার মতন অপদার্থ লোকের সাথে আমার বিয়ে দিয়েছিল সেটা ভগবান জানে। বিয়ের সময় তো বেশ বড় বড় করে বলেছিলে ভাত কাপড়ের দায়িত্ব নেব, ভাত কাপড়ের দায়িত্ব নেব, তো এখন একটা মাছেরও তো দায়িত্ব নিতে পারলে না। অপদার্থ কিপটে হাড় কিপটে একটা লোক আমার কপালে জুটেছে। ওরে আমার বড় লোকের বেটি এলো রে। হা পুঁটি মাছ খাওয়ার মুরত নেই, সে আবার খাবে ইলিশ মাছ। এমন ভাব দেখাচ্ছে যেন বাপের ঘরে সকাল বিকাল ইলিশ মাছ দিয়ে ভাত খেত। হ্যাঁ, কি বললি তুই বেয়াদব বজ্জাত লোক? তুই আমার বাপের বাড়ি তুলে কথা বলছিস? তোর এত বড় সাহস! এক্ষুনি দেখবি বটি দিয়ে তোকে কেটে দুভাগ করে দেবো, তুই ইলিশ মাছের মতন ঝোল করে খাবো। বেয়াদব কোথাকার! এই বাবা, গিন্নি বড্ড খেপেছে। যাই মানে মানে কেটে পড়ি, তাহলে আবার কোথায় ইলিশ মাছের মতন কেটে ইলিশ ভাপা করে খাবে তার ঠিক নেই। যাই বাবা, এখান থেকে মানে মানে সরে পড়ি। ভাগ্য করে একটা বউ পেয়েছিলাম বটে, এই ঝড় বৃষ্টিতে কোথায় একটু ঘুমাবো তা না। মহারানী ইলিশ খাবে? হ্যাঁ, ইলিশ খাবে। এখন এই ঝড় বৃষ্টিতে প্রাণ মাথায় করে আমাকে বাজার ছুটতে হচ্ছে। ইলিশ ইলিশ টাটকা টাটকা ইলিশ নিয়ে যান, পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ, অনেক সস্তায়। বউ আবার বলে দিয়েছে ইলিশ মাছ না নিয়ে গেলে আজকের ইলিশের মতন কেটে ইলিশ ভাপা বানাবে আমাকে। বলো বলো ভাই বলো। আরে ভাই, সস্তার মাল বস্তায় বস্তায়, আই মাত্র 2টো পিস পড়ে আছে, তাড়াতাড়ি নিয়ে যান বাবু, অনেক কম দামে ছেড়ে দিচ্ছি, মাত্র 100 টাকায়। একদম টাটকা বাবু, একদম টাটকা পদ্মার ইলিশ। হোক হোক, মেলা কথা না বাড়িয়ে আমাকে 1 পিস ইলিশ মাছ দাও দেখি। এই দুটোর মধ্যে একটা টাটকা আর ভালো দেখে ইলিশ মাছ আমাকে বেঁধে দাও। যা, মাছ খেতে কতগুলো টাকা আবার খরচা হয়ে গেল। 100 টাকা, এইটুকু মাছ 100 টাকা নিয়ে নিল। ইস, সহধর্মিনীরা ছাই, কোথায় স্বামীর সাথে করে 2টো টাকা সঞ্চয় করবে তা না, খালি খাই খাই করছে। আকাশ মেঘলা, দিনে একলা, গাছে থাকে না তো মন, বাজার যাবো ইলিশ খাবো, শরীর হবে চনমন। ইলিশের নাম নিয়েছি কি, আর ইলিশ এসে হাজির। ওই যে আসছে একটা লোক, হাতে আবার ইয়া বড় একটা ইলিশ মাছ ঝুলিয়ে। ওই ইলিশ মাছটা একবার পেলে জমে ক্ষীর। না, তাড়াতাড়ি পা চালাই বাবা, যা বৃষ্টি শুরু হলো, আর বেশি ভিজলে শরীর থেকে ছোলা মটরের মতন গজা বের হবে। বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পার্সে মাছকে ধুয়ে জিরে বাটায় দাও, বাংলা বুকের ভিতরে বাংলা। তোর আর এবছরের মতন সর্ষে ইলিশ খাওয়া হলো না। বাংলা তোর বুকের ভিতরে না, বাংলা এখন আমার হাতে। আজ গিন্নির জন্য একটা ইলিশ মাছ নিয়েছি, যাই তাড়াতাড়ি গিয়ে গিন্নিকে বলি ইলিশ ভাপা আর ইলিশ মাছের ভালো করে আলু বেগুন দিয়ে ঝোল করতে। ঘর গিয়ে আলু বেগুনের ঝোল খা, কারণ ইলিশ তো এখন আমার হাতে, তারপর যাবে একদম পেটে। গিন্নি, তুমি ইলিশ মাছ খাবে বলেছিলে না, এই দেখো কত বড় ইলিশ মাছ এনেছি তোমার জন্য, দেখলে হাঁ হয়ে যাবে। সেই গো, বিয়ের পর থেকে এত হাঁ হয়েছি যে মাছিরা সেই হাঁ দিয়ে ঢুকে বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করছে, বুঝলে? আরে এ কি অবাক কাণ্ড হলো! আরে এই জ্যান্ত আস্ত মাছটা কোথায় গেল? আরে গিন্নি, সত্যি কথা বলছি। থাক থাক, আর তোমাকে সত্যি কথা বলতে হবে না। বিয়ের আগে থেকে যা সব সত্যি কথা শুনেছি, এখন সত্যি কথা শুনলে আর হজম হবে না। না, যাই গিয়ে দেখি কোথাও আবার হাত থেকে মাছটা দড়ি ছিঁড়ে পড়ে গেল না তো। কে জানে বাবা কি যে হলো। আরে কি হলো চাটুর্যে মশাই, এই ঝড় বাদলের দিনে একাই জঙ্গলের মধ্যে কি করতে বেরিয়েছেন, আর একা একা ঘুরছেনই বা কেন? আর বলো না মাথায়, একটা ইলিশ মাছ কিনে বাড়ি ফিরছিলাম, ভাবলাম ঘর গিয়ে ইলিশ মাছের ঝোল করে খাবো, কিন্তু ঘর গিয়ে দেখি অবাক কাণ্ড, ইলিশ মাছটা আমার হাতে নেই। তো ভাবলাম মনে হয় রাস্তায় পড়েছে, তাই সেটা খুঁজতে খুঁজতেই এই ঝড় বৃষ্টির দিনে জঙ্গলের পথে বেরিয়েছি, বুঝলে?
এ তো দেখছি আমার মতন অবস্থা আপনারও হয়েছে। তা মশাই কি ব্যাপার হলো বলুন তো? এই আমার সাথে ওই একই কাণ্ড ঘটেছে, বুঝলেন? আমিও ঘর গিয়ে দেখি আমার হাতে ইলিশ মাছ নেই। বড্ড অবাক করে ব্যাপার তো। কিচ্ছু অবাক করা ব্যাপার না, বুঝলেন বাবুরা? আপনারা যা হারিয়েছেন সেটা ভুলে যান, তারপর বাড়ি চলে যান। প্রাণী যদি বাঁচতে চান এখান থেকে তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যান। তা তুমি কে বাপু? তুমি ঝড় বাদলের দিনে একা এই জঙ্গলে কি করছো? তোমারও আবার ইলিশ মাছ হারিয়েছে নাকি, সেটাই খুঁজতে পেরেছো? তা আমাদের চলে যেতেই বা বলছো কেন? আর এখানে কি বিপদ আছে নাকি যে বাড়ি চলে যাব? বিপদ বলতে বিপদ, এখানে মেলা বিপদ আছে। তোমাদের মাছ আর কখনো ফেরত পাবে না। এই জঙ্গলে থাকে একটা ডাইনি বুড়ি, সে সবার মাছ চুরি করে খেয়ে ফেলে। পালিয়ে যান। কি বলছো কি ভাই, কি বলছো কি? ডাইনি বুড়ি থাকে এই জঙ্গলে? এ বাবা, ঘরে একটা ডাইনি আছে, আবার এই জঙ্গলেও ডাইনি থাকে? কি বিপদ রে বাবা! ঘরের ডাইনি তো প্রাণে টিকিয়ে রাখবে, কিন্তু জঙ্গলের ডাইনি ধরলে এক্ষুনি ঘাটটা মোটকে মেরে ফেলবে। যাই বাবা। কি গো, মাছ খুঁজতে গিয়ে তুমি আবার মাছটা বাজারে বেচে দিলে নাকি? তুমি যা হাড়কিপ্টি লোক, তোমাকে বিশ্বাস নেই। আদৌ মাছ কিনেছিলে কিনা কে জানে। গিন্নি, তুমি আমাকে বিশ্বাস করো, মা কালী দিব্যি খেয়ে বলছি, ওই জঙ্গলে একটা ডাইনি থাকে যে আমার মাছটা চুরি করেছে। ডাইনি তার মাছ চুরি করে নিয়েছে? হাড়কিপ্টি বজ্জাত লোক কোথাকার, সে আবার আমাকে এলো মাছ চুরির গল্প শোনাতে। সত্যি বলছি গিন্নি, এই তোমার মাথা দিব্যি খেয়ে বলছি, সত্যি বলছি, ও অনেকের মাছ চুরি করেছে গিন্নি, আমি মিথ্যে বলছি না। হ্যাঁ, যদি তোমার কথা সত্যি হয় আমি ওই ডাইনিকে ছেড়ে কথা বলবো না। কত স্বাদ আহ্লাদ করে একটা ইলিশ মাছ খেতে চেয়েছিলাম, সেটাতেও জল ঢেলে দিলি শয়তান ডাইনি, তোকে আমি ছাড়বো না। মাছে ভালো করে জোলাপ আর লঙ্কা বাটা ভরে দিয়েছি, এবার এই মাছটা নিয়ে যাও ওই জঙ্গলের মধ্যে দিয়ে, খাক শয়তান ডাইনি। তারপর যখন এই মাছটা সে আইস করে খাবে, তখন বুঝবে কত ধানে কত চাল আর মাছ চুরির মজা। আবার একটা মাছের গন্ধ পাচ্ছি মনে হয়। এরা দেখছি আমাকে থাকতে দিবে না, পেটটাও ভরে গেছে। কিন্তু ওই লোকটা কষ্ট করে আনছে যখন, যাই গিয়ে চুরিটা করে আনি। ইলিশ যে আমার, ও গো ইলিশ যে আমার। এ বাবা, মাছটা খাওয়ার পর থেকে কেমন যেন পেটটা ব্যথা ব্যথা করছে। ওরে বাবারে, ওরে বাবারে, মরে গেলাম রে। ওরে কি ভয়ানক যন্ত্রণা হচ্ছে রে। আহা, পেট কি ব্যথা হচ্ছে রে। পেটের ভিতর বড্ড মোচড় দিচ্ছে। যাই একটু বাথরুম থেকে ঘুরে আসি। বাবারে, আর পারছি না। ও ভগবান গো, আমি কথা দিলাম আর কোনো দিনও মাছ ছুঁয়েও দেখবো না। বাবারে, এই বাবা। এতক্ষণে শয়তান ডাইনি বুঝি ইলিশ মাছকে বড্ড শিক্ষা পেয়েছে। ওরে বাবারে, যদি আমাকে জীবিত দেখতে চান আর আরো ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর চ্যানেলটিতে বেল বাটন টিপে দেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান। ওরে বাবারে।